উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের এবং বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী সাহায্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম আকরাম সহ 1400 শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছিলাম, এই বাংলাদেশকে একটি সুখের শান্তির নীড় হিসেবে গড়ে তোলার জন্য এই দেশের মানুষ আশা করেছিল। রিকশাওয়ালা, শ্রমিক, কুলি, মজুর, আলেম, উলামা, সর্বস্তরের মানুষ, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আশা করেছিল আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে এই দেশটিকে গড়ে তুলব। সেইভাবে আমার বাংলাদেশ পার্টি শুরু থেকেই বলে আসছিল, এই একটি জাতীয় ঐক্য ছাড়া, সীসাডালা প্রাচীরের মতো জাতীয় ঐক্য ছাড়া আমরা উন্নয়ন করতে পারবো না, বিভক্ত থেকে আমরা পারবো না। আমরা তা দেখেছি গত 16 বছরে হাসিনার সরকার আমাদেরকে বিভক্ত করে রেখেছিল জাতীয়ভাবে, যেখানে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ অর্জন করে আশা করেছিলাম আমরা একটি জাতীয় ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলব। এখানে থাকবে না সন্ত্রাস, যেখানে থাকবে না চাঁদাবাজি, যেখানে থাকবে না ধান্দাবাজি, যেখানে থাকবে না দখলবাজি, যেখানে থাকবে না পরস্পর কাদা ছোটাছুটি। সেইভাবে শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকার জাতীয়ভাবে একটি জাতীয় ঐক্য কমিশনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় যে সমস্ত বিষয়গুলো সংস্কার করা দরকার, গণঅভ্যুত্থানে গণহত্যাকারী দল আওয়ামী ফ্যাসিস্ট দলের নেতাদের আওয়ামী লীগের বিচারের প্রক্রিয়া সহ একটি সুন্দর নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ করে দেখা গেল আমরা যা আশা করেছিলাম তার বিপরীত। শুরু হয়ে গেল চাঁদাবাজির ট্র্যাডিশন, শুরু হয়ে গেল দখলবাজির ট্র্যাডিশন, শুরু হয়েছে পরস্পর জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দলগুলোর মাঝখানে বিভক্তি সৃষ্টি করার পায়ধারা। আমরা মনে করছি সরকারের প্রধান খুনি হাসিনা পালিয়ে দিল্লিতে আশ্রয় নিলেও তার দূষণের এখানে রয়ে গেছে। তাদের মাধ্যমে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য এইগুলো শুরু হয়েছে। আমরা সতর্ক করতে চাই, সম্মানিত জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলো আমাদের ঐক্য ধরে রাখতে হবে, পরস্পর কাদা ছোড়া